আমার রঙিন মাছের ফার্ম কতটা তৈরি হলো সেটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ফার্ম তৈরি করার জন্য কোনো লোক পাইনি, তাই ঠিক করে নিয়েছি নিজেই ঘরটা একাই তৈরি করব। তাই যেই কাজ সেই শুরু, একাই লেগে পড়েছি ঘরটা তৈরি করার উদ্দেশ্যে। এখানে অনেকগুলো সুপারি গাছ ছিল, সেগুলো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে সেই গাছগুলো কেটে নিয়েই এখানে ঘরটা তৈরি হচ্ছে। সেই সুপারি গাছগুলো খুঁটি হিসাবে ব্যবহার করেছি। তো যা খুঁটির মধ্যে ওপরে একটা বাঁশ বেঁধে নিয়ে মাঝখান দিয়ে যে বাঁশ ফেলা ছিল তাতে একটা ঠেকো দেবো বলে মাঝখানে কিছুটা গর্ত খুলে নিলাম। তারপরে সেখানে একটা সুপারি গাছ বসিয়ে টায়ার দিয়ে বাঁধবো বলে টায়ার নিতে চলে গেছিলাম। টায়ার এনে টায়ারগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে এবারে আমি উঠে পড়েছি বাঁশের মধ্যে টায়ার দিয়ে পেরাক মারবো। এতে কি হবে, অনেক মজবুত হবে খুঁটিটা আর অনেক বছর টেকসই হবে। প্রত্যেকটা খুঁটির মধ্যে টায়ার দিয়ে এদিক ওদিক দিয়ে পেরাক দিয়ে ছাঁটার পরে যে ঢালে যে কাঠগুলো লাগানো হবে, সেই কাঠ পুরনো ঘরের কিছু ছিল, সেইগুলো এক এক করে নিয়ে আমি বাঁধতে আরম্ভ করে দিলাম। এর মধ্যে 5 ইঞ্চি পেরাক দিয়ে আমি মারছিলাম, কিন্তু এত শক্ত কাঠ যে 5 ইঞ্চি পেরাক অবধি বেঁকে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে লাস্টে আমাকে নারকেল দড়ি দিয়েই বাঁধতে হলো। তো এক এক করে সব কটা কাঠ বেঁধে নেওয়ার পরে মাঝখানে কিছু কিছু বাঁশ দিলাম। বাঁশগুলোতে কিন্তু পেরাক দিয়ে গাঁথা যাচ্ছিলো। তো অনেকগুলোই কাঠ এখানে বন্ধুরা দেখো বাঁধা হয়ে গেছে। এর গ্যাপে গ্যাপেও আমি কাঠ দেবো। তো তারপরে মইটা নিয়ে চলে এলাম উঠবো বলে। মইটা এনে বাঁশের মধ্যে ভালো করে আমি পেরাকটা মেরে নিলাম। এবার এরপরে আমি নিচে নেমে পড়বো। তো একটা কাঠকে আমি কড়ার দিয়ে এখানে কেটে নিচ্ছি ঠিক মাপের জন্য। তারপরে আমি ঘরটার ওপরে উঠে পড়ে প্রত্যেকটা কাঠ ঘন ঘন করে দিয়ে বাঁধতে আরম্ভ করে দিলাম। বন্ধুরা, ইচ্ছা তো আছে এর ওপরে ছই চাপাবো, তার ওপরে প্লাস্টিক দিয়ে আমার রঙিন মাছের ফার্মটা কমপ্লিট করব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওপরে সব কাঠ দেওয়া হয়ে গেছে, এবার সাইড দিয়ে ঘিরতে হবে। তার জন্য আমি একটা ব্যাঁকারি আড়ে মেরে তার মধ্যে দিয়ে এবার বাঁশের গোড়া দিয়ে গর্ত খুলে নিচ্ছি। তার কারণ এই গর্ততেই কিছু বাঁশ আছে, সেগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দেবো যাতে একটু মজবুত হয়। এখানে ধার দিয়েও বাঁশ দেওয়ার একটাই উদ্দেশ্য, যেহেতু এখানে মাছের সাথে সাথে আমার যে খরগোশ বাচ্চাগুলো একটু বড় হচ্ছে সেগুলোকেও রাখা হবে, তাই বেশ মজবুত করেই করতে হবে, নাহলে ভাম অথবা কটা শেষে সেগুলোকে খেয়ে নিতে পারে। তো যাই হোক, এক করে সব বাঁশগুলো আমি দেওয়া আরম্ভ করলাম। এমনভাবেই বাঁশগুলো নিয়ে ঘরটা চারদিকে দিয়ে দেবো। বন্ধুরা, এই বাঁশগুলো হচ্ছে আমাদের কিছু পুরনো ঘর ভাঙা হয়েছিল, সেই ঘরেতে এই বাঁশগুলো ছিল। তো এইগুলো ভালো আছে বলে এইগুলোই ঘরের চারদিকে আমি দিয়ে দিচ্ছি। তো বাঁশগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এবারে আমি দড়ি দিয়ে লেগে পড়লাম বাঁধতে। এরমভাবে ঘরটার চারদিকে বাঁশ বাঁধা হবে। দেখতেই পাচ্ছ এই দিকটা কিন্তু কিছুটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এর গোড়ায় সব মাটিগুলো দিয়ে দেবো ভালো করে। তারপরে এর ওপরে নেট চাপানো হবে, পরে একদিন দেখতে পাবে তোমরা। তো মাটিগুলো দিয়ে দিয়েছি। এবারে এই দিকটা আমি বাঁধা আরম্ভ করলাম। বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম, সেই ভিডিওটা হলো যে ফিশ ফার্ম তৈরি করার জন্য আমি একাই কেমনভাবে শুরু করেছিলাম। আজ ঘরটা অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো বন্ধুরা, সাইডটা ঘেরা হয়ে যাওয়ার পরে এবার পেছন দিকটাও আমি ঘিরে ফেলতে আরম্ভ করে দিলাম। তো কিছু কিছু বাঁশ একটু সাইজে বড় হচ্ছিলো বলে সেগুলো করার দিয়ে কেটে আমি মাপের করে নিয়ে তারপরে আবার বাঁশগুলো বাঁধা আরম্ভ করলাম। এরম করে করে চারদিকে ঘিরতে হবে। ঘরটা যেহেতু আমি একাই করছি তাই একটু সময় লাগছে, আর আমার তো মাছেরও কাজ আছে, তাই একসঙ্গে তো ঘর আর মাছ সম্ভব নয়। তাই জন্য কিছু কিছু সময় ঘরের পেছনে দিচ্ছি, কিছু কিছু সময় পুকুরে দিতে হচ্ছে। এরম করে করে এই দিকটা দেখো বন্ধুরা পুরো ঘেরা হয়ে গেছে। এবার ওই সাইডটা ঘিরতে বাকি আছে, এবার এই দিকটা ঘেরা হবে। তো বন্ধুরা, এই সাইডটাও আমি ঘিরতে লেগে পড়েছি, যেহেতু একা একা করছি তাই সময় একটু লাগছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ ঘরটা 3 দিক ঘেরা হয়ে গেছে। এবার এই সামনের দিকটা বাকি, এবার এই দিকটাও ঘেরা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। শুধুমাত্র বাকি এই দরজা আর দরজার এপাশে কিছুটা অংশ। এবারে একদম ঘর কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনাদের দেখাবো।